আমাকে এখন ছদ্মবেশ নিতে হবে এক বৃদ্ধা নারী হিসেবে। বাহ, এই রূপে কেউ চিনবে না। এখন রাজপ্রাসাদে যাওয়ার পালা। মহারাজ, আমি আসছি, তুমি প্রস্তুত হও। আজ তোমার সকল অহংকারের পতন ঘটবে। এই বৃদ্ধা, কে তুমি? এখানে কি চাও? এই রাজপ্রাসাদে ঢোকা বারণ। তাছাড়া আজ এই প্রাসাদে অনেক বড় উৎসব হবে। আমাদের রানীমা মা হতে চলেছে, আর এই জন্যই রাজ্যে অনুষ্ঠান হচ্ছে। এই ব্যাপার বুড়িমা, তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে চলে যাও বুড়িমা, রাজার লোকেরা জানতে পারলে খুব রেগে যাবে। ও বাবা, আমি দূর দেশ থেকে এসেছি বাবা, রাজা রানীর জন্য মূল্যবান উপহার এনেছি। আহারে, সত্যি সত্যি তুমি একটা বড় বস্তা টেনে নিয়ে এসেছো। তোমার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে, তাই না? চলো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। কে এসেছে এত দূর থেকে? আমি এক বৃদ্ধা ভ্রমণকারী মহারাজ, আপনাদের জন্য কিছু উপহার এনেছি। দয়া করে এই উপহার গ্রহণ করুন আর আমাকে বিদায় দিন। উপহার? এত বড় বস্তায় কি আছে মা? তুমি বুড়ো মানুষ, এত কষ্ট করে উপহার কেন আনতে গেলে? খুব বিশেষ কিছু রানীমা, আপনারা নিজেরাই দেখুন। দেখবেন এই উপহারে দেখার সাথে সাথে আপনাদের মন আনন্দে একেবারে ভরে উঠবে। প্রহরী, বস্তাগুলো খোলো। মহারাজ, এ তো রাজপুত্রদের মরদেহ। হায় হায়, এ তো আমাদের 3 রাজপুত্র। না না, এটা তো আমার ছেলেদের দেহ। না, এটা হতে পারে না। কে তুই? সত্যি করে বল, তুই নিশ্চয়ই আমার ছেলেদেরকে হত্যা করেছিস। এবার ছেলেদের মৃতদেহগুলো ভালো করে বুঝে নে। আমার ছেলেরা, তোমরা আমাকে ছেড়ে গেলে। আমি আগেই বলেছিলাম ওদেরকে শিকারে পাঠিও না। এবার দেখলে তো কি হলো। কে তুই? নিজের পরিচয় প্রকাশ কর। আমার ছেলেদেরকে তুই কেন হত্যা করেছিস? এখনো আমাকে চিনতে পারিসনি? তোরা সত্যি বড্ড বোকা। চোখের সামনে তোদের শত্রু দাঁড়িয়ে আছে, আর তোরা কিনা আমাকে চিনতে পারছিস না। তুমি কে মা? তুমি কেন এমন করলে? তুমি কেন আমার এত বড় সর্বনাশ করলে? একটি নয়, দুটি নয়, আমার 3 সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমার বুক তুমি খালি করে দিয়েছো মা। আমি মা নই, আমি সেই নাগকন্যা। দেখ আমার আসল রূপ দেখ। তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এসেছি আমার স্বামীর রক্তের প্রতিশোধ নিতে। তুমি আমাদের ছেলেদের মেরেছো? হ্যাঁ, যেমন তোমার স্বামী আমার স্বামীকে মেরেছিল, আমি আমার স্বামী হত্যার প্রতিশোধ নিয়েছি। অহংকারী তোমার সর্বনাশ করলো মহারাজ। আমার সন্তানেরা, ওদের ফিরিয়ে দাও নাগকন্যা। এত বড় ক্ষতি তুমি আমার করো না। আমার 3 সন্তান মরে গেলে আমার আর বেঁচে থেকে কি হবে? আমার স্বামীও তো আর ফিরে আসবে না রানী। আমার সব শেষ। আমার রাজ্য, পরিবার, গৌরব সব শেষ হয়ে গেল। যে অন্যের প্রিয়জন কেড়ে নেয়, সে একদিন নিজের হৃদয় শূন্য করে ফেলে। আজ তুমিও শূন্য মহারাজ। এই কি আমার ভাগ্য! আমার কাছে আমার 3 সন্তান লাশ হয়ে ফিরল। আমি কিভাবে এই শোক সহ্য করব? আমার বুকটা ফেটে যাচ্ছে রাজা। আমার ছেলেরা আমার আর্তনাদ শুনবে না, আমার কোলে আর ফিরবে না। তুমি কেঁদো না রানী। তোমার গর্ভে এখন আমাদের 4র্থ সন্তান বাস করছে। তার জন্য তুমি শক্ত থাকো। কিভাবে শক্ত থাকবো, যখন আমার মনের প্রতিটি কোণে আমার 3 শিশুর ছবি ভেসে উঠবে? আমি কিভাবে শান্ত হব? 3 জন ছেলের মৃত্যুকে আমি কি করে ভুলবো? আমি আমার সন্তানদের কবর দেব না। আমি সেই পথে যাব না। তাদের মরণ অনিবার্য হলেও
আমি তাদের শরীর সংরক্ষণ করব আর যে কোনো উপায় তাদের ফিরিয়ে আনবো আমি। কিভাবে? তুমি কি বলছো? এটা কিভাবে করা সম্ভব? আমি এই রাজ্যের রাজা, আমি প্রতিজ্ঞা করছি আমার ছেলেদের ফিরে পেতে আমি সব করব। আমি তাদের কবর দেব না, আমি তাদের এই মরণ মানি না, আমি তাদের শরীর সংরক্ষণ করে রাখবো। মহারাজ, আমার হৃদয় একদম ভেঙে গিয়েছিল, কিন্তু তোমার কথায় একটি ক্ষুদ্র আলো জ্বলে উঠেছে। বলো, তুমি কি করে আমার সন্তানদের বাঁচাবে? তা আমি জানি না, সত্যি সত্যি আমি জানি না আমি কি করে ওদের বাঁচাবো, কিন্তু আমি শুধু এইটুকু জানি আমার সন্তানদেরকে আমাকে বাঁচাতেই হবে। যাও রানী, তুমি চিন্তা করো না, তুমি তোমার গর্ভের সন্তানের যত্ন নাও। রাজপুরোহিত, আপনি এসেছেন, দেখুন আমার সন্তানদের মৃতদেহ এখানে পড়ে আছে। আমি কিছুই জানতে চাই না, শুধু আমার সন্তানদেরকে বাঁচানোর ব্যবস্থা করুন। এ কি করে সম্ভব মহারাজ? মৃতদেহে প্রাণ সঞ্চার করার মতো আমার কোনো ক্ষমতাই নেই, শুধুমাত্র আপনার সন্তানদের প্রাণ রক্ষা করতেই পারি। আমি আমি অসম্ভবকে সম্ভব করব। আপনি শুধু ওদের মৃতদেহগুলো ভালো একটা জায়গায় সংরক্ষণ করুন।